জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, যা বলছে পুলিশ। এবারে জানিয়ে দিব সিএসির সঙ্গে জামাত প্রতিনিধি দলের বৈঠক। এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থানের এবারে থাকছে বৈষম্য বিরোধীদের বার্তা। আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান। আরও থাকছে সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র। সব শেষে জানিয়ে দিব জুলাই সনদ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি। এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, যা বলছে পুলিশ। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন, এই সংঘর্ষের পর পুলিশ দুপক্ষের মাঝখানে অবস্থান নেয়। এতে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে সরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক। ডিএমপির উপ পুলিশ কমিশনার বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলবো। এবার আমরা মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তারা যখন মুখোমুখি অবস্থান নেয় তখন যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। সিএসির সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেল 4টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সিএসির কক্ষে এ বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং নায়েবে আমির ঢাকা মহানগর উত্তর ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মুসা। এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। এই বৈঠক চলাকালে নির্বাচন কমিশনের 4 জন কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তারাও নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলেন। এর আগে গত রোববার বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল। আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থান। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ ধরনের যে কোনো চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেওয়া হবে, জানিয়েছে সংগঠনটি। এছাড়া আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনের কোনো পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয় তাহলে অভ্যুত্থানপন্থী ছাত্র জনতা সেই নির্বাচন বয়কট করবে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসানি ইনাম এ প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানো এক বার্তায় এসব কথা জানানো হয়। সুবিধাভোগী মূলধারার কিছু গণমাধ্যমে টেলিভিশন টকশো, সংবাদপত্রে প্রকাশিত কলাম ও জরিপসহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ইনিয়ে বিনিয়ে নানা মোড়কে নিষিদ্ধ ঘোষিত পতিত ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালাচ্ছে। এই সংগঠনটি স্পষ্ট ভাষায় এ ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই বার্তায় বলা হয়, মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি ফ্যাসিবাদী শক্তি, গণহত্যাকারী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, যারা বিগত 1.5 দশকের শীর্ষ শাসনামলে গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড, প্রকাশ্য দিবালোকে ধর্ষণ সহ অগণিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত। সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউনিট নাসির ও গাদির নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কাদের মাঝারি পাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমুদ্র পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুগুলোকে সফলভাবে ধ্বংস করেছে। ইরানি সেনা নৌবাহিনীর ইকতেদার
বা টেকসই কর্তৃত্ব ১৪০৪ নামের ক্ষেপণাস্ত্র মহড়ার মূল পর্যায়ে অব্যাহত রাখতে বিভিন্ন পাল্লার নৌক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল ও নৌবাহিনীর জাহাজের ডেক থেকে নিক্ষেপ করা হয় এবং সেগুলো সফলভাবে ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বৃহস্পতিবার এই নৌ মহড়া অনুষ্ঠিত হয় খবর বার্তা সংস্থা মেহেরের। এ ধাপের মহড়ায় নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার জেনাভেহ এবং ডেস্ট্রয়ার সাবালান একসঙ্গে নাসির গাদির ও কাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সমুদ্রে নির্ধারিত পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করে। কাদের নৌক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মাঝারি পাল্লার স্টেলথ অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র যার রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ও নির্ভুল লক্ষ্যভেদী ক্ষমতা। এটি জাহাজ ও উপকূলীয় লক্ষ্যবস্তু মোকাবিলায় ব্যবহৃত হয়। আর গাদির নৌক্রুজ ক্ষেপণাস্ত্রটি একটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র যার রয়েছে উচ্চ ধ্বংস ক্ষমতা ও নির্ভুলতা। এটি শত্রুপক্ষের জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়। অন্যদিকে নাসির নৌক্রুজ ক্ষেপণাস্ত্র একটি স্বল্প পাল্লার রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র যার রয়েছে উচ্চ ধ্বংস ক্ষমতা ও লক্ষ্যভেদী নির্ভুলতা। এটিও জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়। জুলাই সনদ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে মতামত চেয়ে জুলাই জাতীয় সনদের যে পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল, যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের পর তার উপর লিখিত মতামত দিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত কমিশনে এ মতামত জমা দেওয়া হয়েছে। জানা গেছে, নির্বাচনের স্বার্থে যতটা ছাড় দেওয়া দরকার মতামতে ততটা ছাড় দিয়েছে বিএনপি। জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া নিয়ে দলীয় মতামত ঐক্যমত কমিশনে জমা দেওয়া হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, আমাদের প্রত্যাশা জুলাই জাতীয় সনদ জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রণীত হবে, স্বাক্ষরিত হবে এবং বাস্তবায়িত হবে। তবে অঙ্গীকার নামার যে প্রস্তাবগুলো রাখা হয়েছে সেগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতার এই দলিলকে সংবিধানের উপরে রাখা এবং কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না ইত্যাদি বিষয়গুলো গ্রহণযোগ্য নয়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, অবশ্য সংলাপ আলোচনার মধ্য দিয়ে যে কোনো আইনি বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা যাবে বলে আমরা বিশ্বাস করি। পাকিস্তানের হুমকির পর অগ্নি-5 ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত। নিজেদের কৌশলগত সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য অগ্নি-5 নামের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল এবং কারিগরি প্যারামিটার যাচাই করেছে। এই মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, 20 আগস্ট ওড়িশার চাঁদপুরে অবস্থিত সমন্বিত টেস্ট রেঞ্জ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডারের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফ্লোরিডার টেম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতের সাথে ভবিষ্যতের যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পারমাণবিক হামলার হুমকি দেন। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতারা একই ধরনের কথা বলেন। পরবর্তীতে এসব মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানায় ভারত। অনেক বিশ্লেষকের মতে পাকিস্তানের হুমকির জবাব এবং নিজেদের সক্ষমতা প্রমাণের জন্যই অগ্নি-5 এর পরীক্ষা চালিয়ে থাকতে পারে ভারত।